আমরা এই গ্রামে জন্মগ্রহণ করা কি আমাদের অপরাধ? আমরা কেন এই সুবিধা বঞ্চিত এলাকায় এখন পর্যন্ত এই ধরনের একটা রাস্তা দিয়ে চলাচল করতে হইতেছে? আমরা একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসতে পারি না, একটা অটো নিয়ে আসতে পারি না, একটা মোটরসাইকেল নিয়ে আসতে পারি না, একটা সাইকেল নিয়ে আসতে পারি না, শুধুমাত্র পায়ে হাঁটি হাঁটি এই 1.5 কিলোমিটার 1 কিলোমিটার উপরে 1.5 কিলোমিটার ভিতরে এই রাস্তাটা। ফেনী জেলা ছাগলনাইয়া থানার 9 নং শুভপুর ইউনিয়নের আওতাধীন নজরুলি সড়ক, যে সড়কটা কৈয়ারা উত্তর বল্লভপুর দক্ষিণ মন্দিয়া সংযোগ সড়ক। এই সড়ক বিগত 16 বছর যাবৎ আমাদের কোনো সরকারি বড় ধরনের কোনো উন্নয়ন তহবিল থেকে আমরা কোনো সহযোগিতা পাই নাই, উন্নয়ন হয় নাই। আমাদের ব্যক্তি উদ্যোগে অর্থাৎ কামরুল ফাউন্ডেশনের উদ্যোগে গত 16 বছর যাবৎ আমরা সংস্কার করে আসতেছি। ইতিমধ্যে আজকেও আমরা সংস্কারের কাজ হাতে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অলরেডি আমার সমাজবাসী কাজ করতেছেন। সামনের দিকে আমার মেগাডন ডালতেছে, আবলা রাবি সেগুলো ডালতেছে। তো আমি সরকারের কাছে অর্থাৎ আমার ফেনীর একের মাননীয় সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মঞ্জু ভাই সহ সংশ্লিষ্ট সবার কাছে আকুল আবেদন, আমরা এই গ্রামে জন্মগ্রহণ করা কি আমাদের অপরাধ? আমরা কেন এই সুবিধা বঞ্চিত এলাকায় এখন পর্যন্ত এই ধরনের একটা রাস্তা দিয়ে চলাচল করতে হইতেছে? আমরা একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসতে পারি না, একটা অটো নিয়ে আসতে পারি না, একটা মোটরসাইকেল নিয়ে আসতে পারি না, একটা সাইকেল নিয়ে আসতে পারি না, শুধুমাত্র পায়ে হাঁটি হাঁটি এই 1.5 কিলোমিটার 1 কিলোমিটার উপরে 1.5 কিলোমিটার ভিতরে এই রাস্তাটা। আমরা জোর দাবি জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে, সমাজবাসীর পক্ষ থেকে, এই 3 গ্রামের বাসিন্দার পক্ষ থেকে এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার করে কার্পেটিং এবং কি যে পুকুরের 4টা স্পটে কম বেশি 400 ফুট হবে, 4টা স্পট মিলাইয়া গার্ডওয়াল সহ যেই ধরনের কাজ করলে এই রাস্তাটা মজবুত টেকসই হবে, এই কাজটা যাতে আমাদেরকে করে দেন অতি দ্রুত। কারণ গত 16 বছর যাবৎ আমরা এই রাস্তা আমাদের ব্যক্তি উদ্যোগে আজকের মতো করে সংস্কার করে আসতেছি। ইতিমধ্যে আমরা এটা ওইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ফোকাস করি নাই, আজকে আমরা করতে বাধ্য হয়েছি কারণ আমাদের দেওয়ালের ফিট থেকে গেছে। আমাদের একটা গাড়ি চলতেছে না, আমাদের একটা গাড়ি এই রাস্তায় চলে না, একটা অ্যাম্বুলেন্স যাইতে পারে না, একটা ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে পারে না, একটা রুগী হাসপাতালে নেওয়ার কোনো অবস্থা থাকে না। সুতরাং আমি জোর দাবি জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ এবং কি সংশ্লিষ্ট যারা আছেন সবার উদ্দেশ্যে আমার এই রাস্তাটা যাতে অতি দ্রুত সংস্কার করে গার্ডওয়াল দিয়ে কার্পেটিং করে এটা পুনর্নির্মাণ করে দেয়। রাস্তায় একটি আল মনসুর ইসলামী মাদ্রাসা অবস্থিত, এখানে আমাদের বাচ্চাদেরকে দূর দূরান্তের বাচ্চাদেরকে যাতায়াতের জন্য একটি গাড়ি আছে, মাইক্রো গাড়ি। এই গাড়িটা পর্যন্ত আমরা এই রাস্তা দিয়ে এখন যাওয়া আসা করতে পারে না, বিকল্প কোনো ওয়ে নাই, যেন কোনো রাস্তা নাই যেন আমরা ওইটা ব্যবহার করবো। সুতরাং এখানে 2টি মসজিদ আছে এই রাস্তায়, একটি ধর্মীয় মাদ্রাসা আছে যেটা আল মনসুর ইসলামী মাদ্রাসা এতিমখানা, তারপরে 3টি গ্রামের বহু মানুষ, হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা হলো মধ্যমণি হলো এই রাস্তাটায়। তো সুতরাং আমরা সরকারের কাছে সংশ্লিষ্ট সবার কাছে দাবি জানাচ্ছি আমার এই রাস্তা দ্রুত যাতে কার্পেটিং এর ব্যবস্থা করে দেয়, এটা হলো আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে সবার পক্ষ থেকে বক্তব্য।